তা আমরা চেষ্টা করব যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমাদের এই সিটি কর্পোরেশনের যত অফিসার আছেন সকলকে নিয়ে যে আমি প্রশাসক হিসাবে নয়, জনগণের সেবক হিসাবে আমি যে কয়েকদিন এখানে থাকবো জনগণের সেবক হিসাবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার জন্য চেষ্টা করব। আর এর পাশাপাশি আমরা প্রথমেই যেটা সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিব সেটি হচ্ছে যে একটি সমন্বিত একটি পরিকল্পিত বজ্র ব্যবস্থার মাধ্যমে আমরা এই শহরটিকে বা এই নগরটিকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে চাই। এবং এখানে যে ড্রেনেজ সমস্যাগুলো আছে বা এখানে শ্যামাসুন্দরী খালের যে বজ্রগুলো বা যে দূষণ, এগুলো আমরা চেষ্টা করব এগুলো অতি দ্রুত সময়ের মধ্যে এই দূষণমুক্ত করে যেন আমরা একটি পরিচ্ছন্ন একটি নগরী আমরা নগরবাসীকে উপহার দিতে পারি। আর এর পাশাপাশি যে সামনে বর্ষাকাল, মশার একটি প্রকোপ থাকে আর কি, তো সেই মশার প্রকোপটা আমরা যদি জলাবদ্ধতা এবং এই পরিচ্ছন্ন কার্যক্রমগুলো ঠিকভাবে যদি করতে পারি তাহলে এই মশার বাহিত যে রোগগুলো সেই রোগগুলো থেকেও আমরা নগরবাসীকে আমরা সেভ রাখতে পারবো আর কি। এর পাশাপাশি যে সবুজায়ন, ব্যাপক সবুজায়ন, একটি গ্রিন সিটিতে আমরা রংপুর নগরীকে পরিণত করতে চাই। সেই লক্ষ্যে আমরা অতি অল্প সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব যে নগরীতে বৃক্ষরোপণ কীভাবে করা যায় যেন একটি সবুজ নগরী আমরা তৈরি করতে পারি। তো এই হচ্ছে এর পাশাপাশি আমাদের যে নগরবাসীর সাথে কথা বলে বা এখানে আমি তো প্রথম দিন, এখনও সব বিষয়গুলো আমি এখনও ওইভাবে বুঝে উঠতে পারিনি। তো নগরবাসীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে প্রতিটি সমস্যার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ সমস্যাগুলো সমাধান করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। রংপুরের ফুসফুস খ্যাত আর কি বলা হয় যে এই শ্যামাসুন্দরী খালটিকে নিয়ে আর যদি আমরা একটি স্বল্পমেয়াদী এবং একটি দীর্ঘমেয়াদী মানে একদম স্বল্পমেয়াদী যদি আমরা 1-2 মাসের মধ্যে এটাকে একটু পরিচ্ছন্ন করে যদি পানিগুলোকে একটু কিছুটা হলেও পরিষ্কার রাখতে পারি তাহলে স্বল্পমেয়াদী আমাদের মানে কিছু বেনিফিট আমরা পাবো। কিন্তু এই শ্যামাসুন্দরী খাল নিয়ে মূলত দীর্ঘমেয়াদী টেকসই একটি পরিকল্পনা আমাদের করা উচিত। তো এটার ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা আছে। তো এই শ্যামাসুন্দরী খালটিকে আমরা একটি পরিকল্পনার আওতায় নিয়ে এসে একটি টেকসই পরিকল্পনা অর্থাৎ দীর্ঘমেয়াদে যেন এই এমন একটি মানে এই শ্যামাসুন্দরী খালটিকে নিয়ে এমন একটি পরিকল্পনা গ্রহণ করা যে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রকৃত অর্থেই নগরবাসী উপকৃত হবে। এবং এই শ্যামাসুন্দরী খালটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। নগরীর যতগুলো প্রধান পাড়া বা মহল্লা আছে প্রত্যেকটি পাড়া মহল্লাকেই কিন্তু এই শ্যামাসুন্দরী খালটি ছুঁয়ে গেছে। তো আমরা যদি মানে এই শ্যামাসুন্দরী খালকে একটি পরিকল্পনার আওতায় নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে নগরবাসী অনেক বেশি উপকৃত হবে বলে